আসুন 2020 সালের মে মাসের 24 তারিখের আরাধনা আমরা কয়েকটি গানের মাধ্যমে প্রস্তুতি গান হিসাবে গাই এবং আমরা শুরু করি। প্রথমে আসুন আমরা গান করি আমাদের গান বইয়ের বাংলা 171 সংখ্যার গান, হে আমার প্রাণ হে আমার প্রাণ, পেজ নাম্বার 598, বাংলা 171 সংখ্যার গান, হে আমার প্রাণ। হে আমার প্রাণ হে আমার প্রাণ, প্রভুর ধন্যবাদ করো। হে আমার প্রাণ হে আমার প্রাণ, প্রভুর আরাধনা করো।
আসুন আরেকটি বাংলা গান করি। আমাদের গান বইয়ের বাংলা এক সংখ্যার গান, পেজ নাম্বার 323। বাংলা এক সংখ্যার গান, পেজ নাম্বার 323। পরিত্রাণ আমাদের ঈশ্বরের। পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসে আছেন এবং মেষশাবকের দান আমাদের উপরে ত্রাণ। পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসে আছেন এবং মেষশাবকের দান আমাদের উপরে ত্রাণ। আমেন, 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 আমেন। ধন্যবাদ গৌরব ও জ্ঞান প্রশংসা, ধন্যবাদ গৌরব ও জ্ঞান প্রশংসা, ও সমাদর ও পরাক্রম, ও সমাদর ও পরাক্রম, ও শক্তি যুগ পর্যায়ের, যুগে যুগে আমাদের, ও শক্তি যুগ পর্যায়ের, যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতিবর্ত। আমেন, 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 আমেন। আসুন আমরা আমাদের গান বইয়ের পিছন দিক থেকে যে সুষমাচার সঙ্গীত আছে তার 4 সংখ্যার গানটি সকলে একসঙ্গে গাই। সুষমাচার সঙ্গীত 4 সংখ্যার গান, পেজ নাম্বার 752, মঙ্গলময় ঈশ্বর। মঙ্গলময় ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর।
আসুন আমরা মস্তক অবনত করি, চোখ বন্ধ করি এবং নীরব প্রার্থনার মাধ্যমে আজকের আরাধনা সত্য ও আত্মায় তার ভজনা আসুন আমরা শুরু করি। অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজ করো। আমি তোমাদেরকে যা যা আজ্ঞা করেছি সেই সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। তোমার অনুগ্রহে তোমার দাস দাসী আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। বিশেষ করে প্রভু, যখন আমরা করোনা এবং উমপানের প্রকোপে বিভিন্ন দুর্দশার মধ্যে দিয়ে চলেছি, তখন যে প্রভু তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ এবং বিশেষ করে প্রভু তোমার প্রশংসা ও আরাধনা করার এই সুযোগ দিয়েছ, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। এই অযোগ্য আমরা যখন তোমার চরণতলে উপস্থিত হয়েছি, আরেকটি বার প্রভু আমরা আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা, ভক্তি, ভালোবাসার অর্ঘ্য নিয়ে তোমার কাছে উপস্থিত হয়েছি। আমাদের জীবনের প্রতিটি বিষয়ের জন্য তোমার ধন্যবাদ করি। আর সেই সঙ্গে প্রভু প্রার্থনা করি যে প্রভু আমাদের বিশ্বাস, তুমি তোমার সার্বভৌমত্বে বিশ্বাসী সন্তান আমাদের জীবনে যখন প্রভু সকলেই ভালোর জন্য সাধন করে চলেছ, তখন প্রভু তোমার ইচ্ছায় যত শীঘ্র সম্ভব এই মহামারী থেকে, এই দুর্দশা থেকে আমাদেরকে উদ্ধার করো। ও প্রভু, আবার একসঙ্গে মিলিত হয়ে তোমার আরাধনা করবার, তোমার প্রশংসা গৌরব করবার সেই সুযোগ তুমি আমাদেরকে দাও। দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে আমাদের সেই জীবনকে যাপন করতে, তোমার প্রশংসায় ব্যবহার করতে আমাদেরকে তুমি সাহায্য করো। আর বিশেষ করে প্রভু, আজ যখন তোমার চরণতলে উপস্থিত হয়েছি সত্য ও আত্মায় তোমার ভজনা করতে, এই উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দান করো, তুমি উচ্চীকৃত ও গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করি। আমাদের গান বইয়ের পেজ নাম্বার 136। পেজ নাম্বার 136, ইংরাজি 62 সংখ্যার গান, নাথ কেমন সুরবে ডাকিছ পাপিরে। নাথ কেমন সুরবে ডাকিছ পাপিরে, করিতে তারে পরিষ্কার অমূল্য রুধিরে। পাপী আমি হে, আসি
আমরা উত্তর প্রত্যুত্তরে এই সময় হিতোপদেশ 19 অধ্যায় 14 থেকে 29 পদ পাঠ করব। হিতোপদেশ 19 অধ্যায় 14 পদ থেকে 29 পদ। প্রভু তার বাক্যে বলেন, বাড়িঘর ও ধন সম্পদ মা বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, কিন্তু বিচক্ষণ স্ত্রী সদাপ্রভুর কাছ থেকেই পাওয়া যায়। অলসতা অগাধ ঘুম নিয়ে আসে ও অপারদর্শী মানুষ ক্ষুধার্তই থেকে যায়। যারা আজ্ঞা পালন করে তারা তাদের প্রাণ রক্ষা করে, কিন্তু যারা তাদের জীবনযাত্রার ধরনকে উপেক্ষা করে তারা মারা যাবে। যারা দরিদ্রদের প্রতি দয়া দেখায় তারা সদাপ্রভুকেই ঋণ দেয়, ও তারা যা করেছে সেজন্য সদাপ্রভু তাদের পুরস্কৃত করবেন। তোমার সন্তানদের শাসন করো, কারণ এতে আশা আছে, তাদের মৃত্যুর জন্য দায়ী হয়েও না। উগ্র স্বভাব বিশিষ্ট মানুষকে অবশ্যই দণ্ড পেতে হবে। তাদের উদ্ধার করো ও তোমাকে আবার তা করতে হবে। পরামর্শ শোনো ও শৃঙ্খলা গ্রহণ করো, ও শেষ পর্যন্ত তুমি জ্ঞানবানদের মধ্যে গণ্য হবে। মানুষের অন্তরে অনেক পরিকল্পনা থাকে, কিন্তু সদাপ্রভুর অভীষ্টই প্রবল হয়। একজন মানুষ যা চায় তা হলো অফুরান ভালোবাসা। মিথ্যাবাদী হওয়ার চেয়ে দরিদ্র হওয়া ভালো। সদাপ্রভুর ভয় জীবনের দিকে নিয়ে যায়, তখন একজন মানুষ সন্তুষ্ট থাকে। আকস্মিক দুর্দশা তাকে স্পর্শ করতে পারে না। অলস তার হাত থালায় ডুবিয়ে রাখে, সে সেই হাত তার মুখেও তুলবে না। বিদ্রুপকারীকে কশাঘাত করো, ও অনভিজ্ঞ লোকের বিচক্ষণতায় শিক্ষা পাবে। বিচক্ষণদের ভৎসনা করো ও তারা জ্ঞান অর্জন করবে। যারা তাদের বাবার সম্পদ লুট করে ও তাদের মাকে তাড়িয়ে দেয়, তারা এমন এক সন্তান যে লজ্জা ও অপমান বয়ে আনে। হে আমার বাছা, তুমি যদি শিক্ষা নেওয়া বন্ধ করে দাও, তবে তুমি জ্ঞানের বাক্য থেকে দূরে সরে যাবে। বিকৃত মনা সাক্ষী ন্যায় বিচারকে বিদ্রূপ করে ও দুষ্টদের মুখ অমঙ্গল গ্রাস করে নেয়। বিদ্রূপকারীদের জন্য শাস্তি বিধান তৈরি হয় ও মূর্খদের পিঠের জন্য তৈরি হয় মারধর। আমেন। আমাদের মণ্ডলীর বিশ্বাস সূত্র তথা প্রৈরিতিক বিশ্বাস সূত্র, আসুন সকলে আমরা একসঙ্গে স্বীকার করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্যে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন, আসুন তা পাঠ করি। প্রেরিতদের কার্য বিবরণ 1 অধ্যায় 1 থেকে 8 পদ।
আজকের দিনের জন্য প্রভুর মনোনীত শাস্ত্রাংশ প্রেরিতদের কার্য বিবরণ 1 অধ্যায় 1 থেকে 8 পদ। আমি যিশু নামে পাঠ করি। হে থিওফিল, প্রথম প্রবন্ধটি আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি, যাহা যিশু সেই দিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন, যেদিনে তিনি আপনার মনোনীত প্রেরিতদিগকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়া ঊর্ধ্বে নীত হইলেন। আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। ফলত 40 দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা বলিলেন। আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো। কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজ হইবে বেশি দিন পরে নয়। অতএব তাহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, প্রভু, আপনি কি এই সময়ে ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন? তিনি তাহাদিগকে বলিলেন, যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয়, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আমেন। আসুন আজকের দিনে প্রভুর বাক্যের জন্য প্রভুর আশীর্বাদ কামনা করি, তার কাছে প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি আজ সেই বিশেষ দিন প্রভু, যেদিনে তোমার প্রশংসা আরাধনা করার সুযোগ আমরা পেয়েছি, তোমার নামে আমরা মিলিত হয়েছি এবং প্রভু তোমার বাক্য থেকে আমরা পাঠ করেছি। প্রেরিতদের কার্য বিবরণ পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম 8টি পদ যা আজ আমরা পাঠ করেছি, তার মাধ্যমে প্রভু আমরা দেখতে চলেছি তুমি তোমার স্বর্গারোহণের পূর্বে তোমার শিষ্যদেরকে যে প্রতিজ্ঞা করেছিলে, তাদের প্রতি যে প্রতিজ্ঞা তুমি করলে তোমার স্বর্গারোহণের পূর্বে এবং আগামী রোববার আমরা দেখতে চলেছি যা তুমি পূর্ণ করেছিলে সেই 50 দিনে পবিত্র আত্মার অবতরণের মাধ্যমে। আজ প্রভু আমরা তোমার সেই প্রতিজ্ঞাকে উপলব্ধি করতে চলেছি। দয়া করো, পবিত্র আত্মার আগমনের যে প্রতিজ্ঞা, যার জন্য তুমি তাদেরকে অপেক্ষা করতে বলেছিলে, তার অর্থ কি এবং সেই প্রতিজ্ঞার পূর্ণতার পরিণাম কি, আজ তোমার বাক্যের মাধ্যমে উপলব্ধি করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তুমি তোমার আত্মা দ্বারা পরিচালিত করো, তোমার আত্মা দ্বারা প্রভুকে সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে এবং তা উপলব্ধিতে জীবন যাপন করতে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। সবাইকে জয় যিশু। আজ থেকে আমরা নতুন নিয়মের 5ম পুস্তক তথা প্রেরিতদের কার্য বিবরণ বা ছোট করে প্রেরিত পুস্তক পাঠ ও অধ্যয়ন করতে চলেছি। আর যখন আমরা তৃতীয় সুসমাচার অর্থাৎ লুকের লেখা সুসমাচার এবং প্রেরিত পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম পদগুলিকে তুলনা করি, তখন আমরা খুব সহজেই উপলব্ধি করি এ দুটি হলো একই লেখকের একই পুস্তকের দুইটি খণ্ড। লুক লিখিত সুসমাচার যদি প্রথম খণ্ড
সেখানে প্রেরিতদের কার্য বিবরণ হলো 2 খণ্ড। মণ্ডলীর ইতিহাসে প্রথম শতাব্দীতে থিওফিল নামে একজন, যার নামের অর্থ ঈশ্বরের বন্ধু বা ঈশ্বরের প্রিয়, তার উদ্দেশ্যে এই পুস্তক যখন লিখিত হয়েছিল তখন যদিও তা একটি পুস্তকেরই 2টি খণ্ডে বিভক্ত ছিল, 2য় শতাব্দীর মধ্যভাগ থেকে কিন্তু এর প্রথম খণ্ডটি লুকের লেখা সুসমাচার নামে অন্য 3টি সুসমাচারের সঙ্গে যুক্ত হয়ে সুসমাচার, লুকের লেখা সুসমাচার এই নামে অভিহিত হওয়া শুরু হয় এবং 2য় খণ্ডটি প্রেরিতদের কার্য বিবরণ নামে অভিহিত হতে শুরু করে। এখন একই পুস্তকের 2টি খণ্ড হওয়ায় উভয়েরই উদ্দেশ্য বা লক্ষ্য যে এক, তা আমরা লুকের সুসমাচারের শুরুতে থিওফিলের উদ্দেশ্যে যে কথাগুলি লেখক লিখেছেন তা থেকে দেখতে পাই। যেখানে লুক 1:1-4 বলা হয়েছে, প্রথম থেকে যারা নিজেদের চোখে দেখেছেন এবং বাক্যের সেবা করে এসেছেন তারা আমাদের যেমন সমর্পণ করেছেন সেই মতো অনেকেই আমাদের মধ্যে সম্পূর্ণরূপে গৃহীত বিষয়সমূহের বিবরণ লিপিবদ্ধ করতে চেষ্টা করেছেন। সেই জন্য আমিও মানে লেখক লুক প্রথম থেকে সমস্ত বিষয় সবিশেষ অনুসন্ধান করে হে মহামান্য থিওফিল, আপনাকে সুবিন্যস্ত বিবরণ লেখা সঙ্গত বিবেচনা করলাম, যেন আপনি যে সমস্ত বিষয় শিক্ষা পেয়েছেন সেই সমস্ত বিষয়ে আপনি নিশ্চিত জ্ঞানের অধিকারী হন। অর্থাৎ লুকের লেখা সুসমাচারের বিষয়বস্তু কি না, প্রথম থেকে যে সমস্ত বিষয় সবিশেষ অনুসন্ধান করে লুক থিওফিলকে সুবিন্যস্তভাবে বিবরণ লিপিবদ্ধ করেছেন। আর সেটা কি, যখন আমরা লুকের সুসমাচার পাঠ করি তখন আমরা দেখতে পাই তা হলো যীশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে তার জীবন, তার বাণী, তার মৃত্যু, তার পুনরুত্থান এবং স্বর্গারোহণ পর্যন্ত সমস্ত বিষয়। এখন প্রথম খণ্ডে যেহেতু যিশুর পার্থিব জীবনের স্বর্গারোহণ পর্যন্ত বিষয় লিপিবদ্ধ করা হয়েছে, সেহেতু 2য় খণ্ডে আমরা কি আশা করতে পারি, তার স্বর্গারোহণের পরবর্তী যে সমস্ত বিষয় তিনি সাধন করেছেন। আর তাই আমরা তার 2য় খণ্ড তথা প্রেরিতদের কার্য বিবরণের শুরুতে কি দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে, হে থিওফিল, আমার পূর্বের গ্রন্থে আমি যে সমস্ত বিষয় লিখেছি যেগুলি যিশু সেই দিন পর্যন্ত সাধন করতে ও শিক্ষা দিতে শুরু করেছিলেন। কোন দিন পর্যন্ত? যেদিন তিনি তার মনোনীত প্রেরিতদের পবিত্র আত্মা দ্বারা বিভিন্ন আজ্ঞা দিয়ে ঊর্ধ্বে নিত হন অর্থাৎ স্বর্গারোহণ করেন। এখন যখন প্রেরিতদের কার্য বিবরণ এই কথা বলে শেষ হচ্ছে যে পূর্বের গ্রন্থে যিশু স্বর্গারোহণ পর্যন্ত বিষয় লিপিবদ্ধ করা হয়েছে, তখন 2য় খণ্ডে তিনি থিওফিলের উদ্দেশ্যে সেই সমস্ত লিপিবদ্ধ করতে চলেছেন, সেই সমস্ত বিষয় যা যীশু খ্রিস্ট তার স্বর্গারোহণের পর তার আত্মা দ্বারা, তার আত্মার মাধ্যমে ক্রমশ সাধন করেছেন বা ক্রমশ শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, যীশু খ্রিস্টের কাজ একদিক থেকে চিন্তা করলে এক অর্থে তার পার্থিব জীবন অর্থাৎ তার মৃত্যু, পুনরুত্থান এবং স্বর্গারোহণের মাধ্যমে তিনি সমাপ্ত করেছেন, কিন্তু অন্য দিক থেকে চিন্তা করলে আর এক অর্থে খ্রিস্টের কাজ অসমাপ্ত থেকে গেছে, যা তিনি তার স্বর্গারোহণের পর তার আত্মা দ্বারা সাধন করে চলেছেন। এখন কোন কাজ তিনি তার পার্থিব পরিচর্যার মাধ্যমে সমাপ্ত করেছেন? হ্যাঁ, তা হলো
আমাদের পাপ থেকে মুক্তি লাভের জন্য যে প্রায়শ্চিত্ত প্রয়োজন ছিল সেই কাজ তিনি পূর্ণ মাত্রায় সাধন করেছেন। আর তাই যোহন 17 অধ্যায় 4 পদে পিতার কাছে প্রার্থনা করতে গিয়ে যিশু বলছেন, তুমি আমাকে যে কাজ করতে দিয়েছ তা আমি সমাপ্ত করে আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি। হ্যাঁ, আমাদের পাপ থেকে মুক্তি লাভের জন্য প্রায়শ্চিত্ত কাজ তিনি সমাপ্ত করেছেন, সম্পূর্ণভাবে পূর্ণ করেছেন। তার সঙ্গে আমাদের কিছুই যোগ করার নেই। কিন্তু বিশ্বাসীদের তথা মণ্ডলীর পরিচর্যা এবং সুসমাচার ঘোষণা করার কাজ, অবিশ্বাসীদের কাছে সুসমাচার প্রচার এবং বিশ্বাসীদের পরিপক্ক করা বা পরিচর্যা করার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, যা তিনি প্রারম্ভিক মণ্ডলীর দ্বারা শুরু করেছেন এবং আজও পর্যন্ত তা করে চলেছেন। তার দ্বিতীয় আগমন পর্যন্ত তিনি তার আত্মা দ্বারা আমাদের মাধ্যমে করে চলেছেন। এবং লূক যিশুর পার্থিব জীবনের দ্বারা যে কাজ সমাপ্ত হয়েছে তার বিবরণ তার প্রথম খণ্ডে অর্থাৎ সুসমাচারে, লূকের লেখা সুসমাচারে লিপিবদ্ধ করেছেন। কিন্তু তার স্বর্গারোহণের পর তার সেই যে অসমাপ্ত কাজ তিনি তার আত্মা দ্বারা সাধন করে চলেছেন, সে প্রারম্ভিক মণ্ডলীর দ্বারা শুরু করেছেন, তার কাহিনী এই প্রেরিতদের কার্য বিবরণ। যিশু তার সেই অসমাপ্ত কাজ যদিও তার আত্মা দ্বারাই সাধন করবেন, ঠিক কথা, কিন্তু সেই কাজে তিনি তার সন্তানদের, তার শিষ্যদের, বিশ্বাসী আমাদের ব্যবহার করতে চলেছেন। আর তাই যারা সেই মহান পরিচর্যা কাজ এবং সুসমাচার ঘোষণার কাজে অংশগ্রহণ করতে চলেছে তাদের উদ্দেশ্যে যিশু তার স্বর্গারোহণের ঠিক পূর্বে কি প্রতিজ্ঞা করেছিলেন সেই কথা বলে লূক তার দ্বিতীয় পুস্তক বা তার পুস্তকের দ্বিতীয় খণ্ড প্রেরিতদের কার্য বিবরণ শুরু করেছেন। 3 পদে লূক আমাদেরকে জানাচ্ছেন যে যিশু 40 দিন যাবৎ তার শিষ্যদেরকে দেখা দেন তার পুনরুত্থানের পর, এবং এই সময় তিনি ঈশ্বরের রাজ্যের বিষয় বিভিন্ন শিক্ষা দেন। 3 পদ পড়ি। তার দুঃখ ভোগের পর তিনি অনেক প্রমাণ দ্বারা তাদের কাছে নিজেকে জীবিত দেখালেন। বস্তুত 40 দিন ধরে তাদের দর্শন দিলেন এবং কি করলেন? ঈশ্বরের রাজ্যের বিষয় অনেক কথা বললেন। এখন এই যে সমস্ত শিক্ষা তিনি তাদেরকে দিয়েছিলেন তার মধ্যে ছিল তার আজ্ঞা বা আদেশও। যে আদেশের কথা বা আজ্ঞার কথা একটু আগে আমরা 2 পদে পাঠ করেছি, যেখানে বলা হয়েছে তিনি তার প্রেরিত শিষ্যদের প্রতি পবিত্র আত্মা দ্বারা বিভিন্ন আজ্ঞা দিয়েছিলেন। এখন পবিত্র আত্মা দ্বারা তিনি তাদেরকে এই আজ্ঞা দিয়েছিলেন যখন বলা হচ্ছে, তখন আমাদের উপলব্ধি করতে হবে যীশু খ্রিস্টের পার্থিব পরিচর্যার উৎস এবং শক্তি উভয়ই ছিলেন পবিত্র আত্মা। তিনি তার শক্তিতেই, সেই পবিত্র আত্মার শক্তিতেই তার পরিচর্যা কাজ শুরু করেছিলেন, সম্পন্ন করেছিলেন। আর তাই তার স্বর্গারোহণের ঠিক পূর্বে তিনি তার সেই আত্মা দ্বারাই তার সেই সমস্ত আজ্ঞা তার প্রেরিত শিষ্যদেরকে দিচ্ছেন, যারা আগামী দিনে তা পালন করবে। এখন এই সময় যিশু তাদেরকে কি আদেশ বা কি আজ্ঞা দিয়েছিলেন যদি প্রশ্ন করা হয়, আজকে শাস্ত্রাংশে আমরা এই প্রেরিত 1 অধ্যায় যিশুর দ্বারা প্রেরিত শিষ্যদের প্রতি 2টি আজ্ঞাকে দেখতে পাচ্ছি। প্রথম আজ্ঞাটি আমরা পাই 4 পদে, যেখানে বলা হয়েছে যিশু তার শিষ্যদের বলছেন, তোমরা জেরুসালেম থেকে প্রস্থান করো না, কিন্তু আমার পিতার প্রতিশ্রুত বা অঙ্গীকৃত যে দানের কথা আমাকে বলতে শুনেছ তার অপেক্ষায় থাকো। অর্থাৎ 4 পদে যিশু তাদেরকে বলছেন, তোমরা জেরুসালেম ত্যাগ করো না, জেরুসালেমেই থাকো, প্রতিজ্ঞাত দানের জন্য অপেক্ষা করো। আর দ্বিতীয় আদেশটি বা আজ্ঞাটি আমরা
8 পদের দ্বিতীয় অংশে পাই, যেখানে তিনি বলছেন তাদেরকে কি, তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া, সমুদয় সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। এখানে লক্ষ্য করার বিষয় হলো 4 পদে যিশু তার প্রেরিত শিষ্যদের বলছেন জেরুসালেম ত্যাগ করো না, কিন্তু 8 পদে ঠিক তার বিপরীত কথা, জেরুসালেম থেকে শুরু করে পৃথিবীর প্রান্ত পর্যন্ত তিনি তাদেরকে যেতে বলছেন। আর এই দুই বিপরীতমুখী কাজের মধ্যে যে চূড়ান্ত নিষ্পত্তিমূলক ঘটনার প্রতিজ্ঞা তিনি করছেন, যে ঘটনা ঘটার দ্বারা এই বিপরীত কার্য সাধিত হবে, সেটি কি? পবিত্র আত্মার অবতরণ, যেটা 8 পদে প্রথম অংশে বলা হয়েছে, পবিত্র আত্মা তোমাদের উপরে এলে পর তোমরা শক্তি লাভ করবে। যেখানে 4 পদে বলছে তোমরা জেরুসালেম ত্যাগ করো না, জেরুসালেমেই থাকো, সেখানে 8 পদে তিনি বলছেন তোমরা জেরুসালেম থেকে শুরু করে জিহুদিয়া, সমরিয়া, পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাও। এই যে সম্পূর্ণ বিপরীত মেরুর দুই কথা, তাদের মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছে একটি প্রতিজ্ঞা, আর তা হলো পবিত্র আত্মার অবতরণ। এই যে পবিত্র আত্মার অবতরণের কথা যিশু এখানে তার শিষ্যদের প্রতি প্রতিজ্ঞা করেছিলেন, প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 13 পদে গিয়ে আমরা দেখতে পাবো সেই 50 সপ্তমীর দিনে, অর্থাৎ নিস্তার পর্ব থেকে গণনা করে ঠিক 50 দিনের মাথায় বা যিশুর পুনরুত্থানের রবিবার থেকে শুরু করে 7 সপ্তাহ পরের রবিবার তা পূর্ণ হয়েছিল, যখন পবিত্র আত্মা বিশ্বাসী সকলের উপর নেমে এসেছিলেন। আজ আমরা 50 সপ্তমীর দিনে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ পবিত্র আত্মার অবতরণ ঘটেছিল, সেই পবিত্র আত্মার আগমনের বিষয় যিশু যে প্রতিজ্ঞা তার শিষ্যদের প্রতি করেছিলেন, সে বিষয়ে শিখব। আমরা 3টি ধাপে এই পবিত্র আত্মার আগমনের প্রতিজ্ঞার বিষয় শিখতে চলেছি। প্রথম ধাপে আমরা দেখব পবিত্র আত্মা আগমনের জন্য অপেক্ষা। দ্বিতীয় ধাপে আমরা দেখব পবিত্র আত্মার আগমনের অর্থ, এবং তৃতীয় ধাপে আমরা দেখব পবিত্র আত্মার আগমনের পরিণাম। অর্থাৎ এই যে পবিত্র আত্মার আগমনের কথা যিশু বলছেন, তার জন্য প্রথমে তিনি তার শিষ্যদেরকে অপেক্ষা করতে বললেন, কিন্তু কেন? তারপরে আমরা দেখব এই যে পবিত্র আত্মার আগমন হতে চলেছে, এই পবিত্র আত্মার আগমনের অর্থ কি, এবং শেষে আমরা দেখব সে পবিত্র আত্মার আগমন ঘটলে তার পরিণাম কি ঘটতে চলেছে। আসুন প্রথমে আমরা দেখি পবিত্র আত্মার আগমনের জন্য অপেক্ষাকে। যিশু যদিও তার প্রেরিত শিষ্যদেরকে কয়েক বছর ধরে, প্রায় 3.5 বছর ধরে নিজের হাতে শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, তথাপি তবুও আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এতদিন বা এত বছর ধরে শিক্ষা পাওয়া সত্ত্বেও তারা কিন্তু সরাসরি তাদের পরিচর্যা কাজ শুরু করতে পারেননি। যিশু তাদেরকে সেই কাজ সরাসরি করতে অনুমতি দেননি। তার পরিবর্তে তিনি তাদেরকে কি বলছেন? পিতার প্রতিশ্রুত যে দান, অঙ্গীকৃত যে দান, অর্থাৎ পবিত্র আত্মায় বাপ্তাইজিত হওয়া, সেটা আগে তাদের প্রতি সাধিত হবে, তারপর তারা সেই ঈশ্বরের রাজ্যের সেবা কাজ শুরু করতে পারবে। আর এর থেকে আমরা উপলব্ধি করি যে ঈশ্বরের রাজ্যে পরিচর্যা কাজে পবিত্র আত্মায় পূর্ণতা, পবিত্র আত্মায় বাপ্তিস্ম কতখানি গুরুত্বপূর্ণ। আসুন 4 পদটি আমরা আরেকবার পাঠ করি। 4 পদে বলা হয়েছে, আর তিনি তাদের সঙ্গে সমবেত হয়ে এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম থেকে প্রস্থান করো না, কিন্তু অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে তোমরা শুনেছ, তার অপেক্ষায় থাকো। এর আগে আমরা সুসমাচারগুলি যখন আমরা পাঠ করেছি, বা লুকের লেখা সুসমাচার যখন আমরা পাঠ করেছি, সেখানে দেখেছি
যিশু পুনরুত্থিত হওয়ার পর বারংবার জেরুসালেমে এবং গালিলে তার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন। তিনি তাদের সঙ্গে প্রাতরাশ পর্যন্ত খেয়েছিলেন, সেই প্রাতরাশ নিজে তৈরি পর্যন্ত করেছিলেন। শুধু কি তাই, তিনি তাদেরকে বিভিন্ন শিক্ষাও দিয়েছিলেন। আর এইভাবে পুনরুত্থানের পর প্রায় 40 দিন তিনি তাদের সঙ্গে কাটিয়েছিলেন, যেন সেই শিষ্যরা উপলব্ধি করে যে সত্যি যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। কেবল তাই নয়, যিশু তাদের সঙ্গে সঙ্গে আছেন, যিশু তাদের ত্যাগ করেননি। এখন তার পুনরুত্থানের পর এই যে যিশু তার শিষ্যদেরকে বারবার দেখা দিয়েছিলেন, এই দেখা দেওয়ার সময় তিনি তাদেরকে একটি আদেশ দেন, যে আদেশের কথা এখানে এই 4 পদে লুক লিপিবদ্ধ করেছেন। আর সেটাই হলো, তারা যেন পিতা ঈশ্বরের প্রতিশ্রুত বা অঙ্গীকৃত দানের পূর্ণতার পূর্বে জেরুসালেম ত্যাগ না করে। এখানেই যে কেবল কথা লুক লিপিবদ্ধ করেছেন তা নয়, লুকের লেখা সুসমাচার 24 অধ্যায় 49 পদেও আমরা এই একই কথা দেখতে পাই, যেখানে তিনি লিখেছেন, আর দেখো আমার পিতা, যিশু বলছেন আমার পিতা অর্থাৎ পিতা ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা আমি তোমাদের কাছে প্রেরণ করছি, কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব থেকে শক্তি লাভ না করো সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি করো। অর্থাৎ লুকের সুসমাচারও এই কথা বলে শেষ হয়েছিল। আর যিশু এখানে বলছেন, এই যে পিতার প্রতিশ্রুতি বা অঙ্গীকৃত দান, এ বিষয়ে আমি তোমাদেরকে আগে বলেছি, তোমরা আমার কাছে তা শুনেছ। প্রশ্ন করতে পারি, যিশু কখন তা তাদেরকে বলেছিলেন? হ্যাঁ, যিশু তার মৃত্যুর পূর্বে, বিশেষ করে যে রাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন তার আগে, তার শিষ্যদের সঙ্গে শেষ ভোজ পালনের সময় বা গেতসেমানি উদ্যানের উদ্দেশ্যে যাত্রার পূর্বে তিনি তাদেরকে পিতা ঈশ্বরের অঙ্গীকৃত এই দান তথা পবিত্র আত্মা প্রেরণ করার কথা বলেছিলেন। আর আমরা যখন যোহনের সুসমাচার 14 থেকে 16 অধ্যায় পাঠ করি, সেখানে 5টি শাস্ত্রাংশে এ বিষয়ে বিস্তৃত বর্ণনা আমরা দেখতে পাই। আর তাই তিনি এখানে বলছেন, সেই প্রতিষ্ঠিত দানের কথা আমি এর আগেই তোমাদেরকে বলেছি। এখন ধরা যেতে পারে প্রেরিত শিষ্যরা পুনরুত্থিত যিশুকে দেখে প্রবল উৎসাহে সেই যিশুর কথা অন্যদের বলবার জন্য উদ্যোগী ছিলেন, কিন্তু যিশু তাদেরকে বলছেন, না, দাঁড়াও, এখনই না, পবিত্র আত্মা তোমাদের উপর নেমে আসা না পর্যন্ত বা পিতার অঙ্গীকৃত সেই দান লাভ না করা পর্যন্ত তোমরা জেরুসালেমেই থাকো। আর সেই কথা শুনে হয়তো শিষ্যরা হতবাক হয়েছিলেন, কিন্তু এর দ্বারা সেই গুরুত্বপূর্ণ শিক্ষা তারা যা লাভ করেছিলেন এবং আজ আমরা যা লাভ করছি তা হলো, আমরা হয়তো বিভিন্ন শিক্ষা দীক্ষার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে অনেক জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করতে পারি, ঠিক কথা, কিন্তু ঈশ্বরের রাজ্যের সেবা কাজে সেই সমস্ত জ্ঞান বা অভিজ্ঞতা কোনো কাজেই লাগবে না যদি না আমরা পবিত্র আত্মার শক্তি লাভ করি। আর সেই কাজের জন্য আমাদেরকে প্রথমে পবিত্র আত্মায় বাপ্তায়জিত হতে হবে। আর যিশু যখন তাদেরকে এই পবিত্র আত্মায় বাপ্তায়জিত হওয়ার কথা বলছেন, তখন তার দ্বারা আগামী দিনে সেই পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটতে চলেছে তার কথাই তিনি এখানে তাদের কাছে প্রতিজ্ঞা করেছেন। এখন একটা বিষয় আমাদেরকে এখানে উপলব্ধি করতে হবে, তাহলে কি এই যিশুর শিষ্যরা পবিত্র আত্মার কাজ সম্বন্ধে জানতেন না, বা এর আগে পবিত্র আত্মার কাজের বিভিন্ন অভিজ্ঞতা কি তারা কখনো ভোগ করেননি? না, তা নয়। যিশুর শিষ্যরা অবশ্যই ইতিপূর্বে পবিত্র আত্মার কাজ সম্বন্ধে ভালো করেই জানতেন এবং পবিত্র আত্মার কাজের বিভিন্ন অভিজ্ঞতাও তারা লাভ বা ভোগ করেছেন। কারণ যিশু যখন তাদেরকে সুসমাচার প্রচার করতে পাঠিয়েছিলেন, তখন তিনি তাদেরকে এমন কথা বলেছিলেন, তোমরা যে কথা বলবে তা নয়, কিন্তু তোমাদের মধ্যে
পিতার আত্মাই অর্থাৎ পবিত্র আত্মাই তোমাদের মাধ্যমে কথা বলবেন। আবার আমরা যদি যোহন 14:17 দেখি, তখন যিশু তার শিষ্যদের উদ্দেশ্যে এমন কথা বলেছেন এই পবিত্র আত্মা সম্বন্ধে। সে পবিত্র আত্মা কে? তিনি সত্যের আত্মা। কিন্তু যদিও তিনি সত্যের আত্মা, জগৎ তাকে গ্রহণ করতে পারে না, কারণ জগৎ তাকে দেখে না, তাকে জানে না। জগৎ যদিও দেখে না, জানে না, ঠিক কথা, কিন্তু শিষ্যদের বিষয়ে তিনি কি বলেছেন? কিন্তু তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদের অন্তরে বিরাজ করবেন। অর্থাৎ পুরাতন নিয়মের বিশ্বাসীদের ন্যায় যিশুর শিষ্যরাও তাদের পরিত্রাণ এবং তাদের জীবনের জন্য পবিত্র আত্মার ক্ষমতা উপভোগ করেছেন। আবার কিছু কিছু সময় তারা তাদের পরিচর্যায় পবিত্র আত্মার বিশেষ উপস্থিতিও ভোগ করেছেন। তবু যিশু এখানে তাদেরকে বলছেন তোমাদেরকে সেই পবিত্র আত্মা অবতরণের জন্য, পবিত্র আত্মায় বাপ্তায়িত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কেন? তার কারণ যিশু এখানে তাদের উদ্দেশ্যে যে প্রতিজ্ঞা করছেন তার অর্থ পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটতে চলেছে তারপর থেকে এর আগে পবিত্র আত্মার অভিজ্ঞতা বা জ্ঞান যা ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা আকারে তাদের মধ্যে পবিত্র আত্মার জ্ঞান ও অভিজ্ঞতা আসতে চলেছে। কারণ এই পঞ্চসপ্তমীর ঘটনার পর থেকে পবিত্র আত্মা স্থায়ীভাবে তাদের মধ্যে বাস করতে চলেছেন এবং তাদেরকে শক্তি যোগাতে চলেছেন স্থায়ীভাবে। আর এ বিষয়ে আমরা পুরাতন নিয়ম এর ইঙ্গিত বা ভাববাণী দেখতে পাই। আমরা মসিকে দেখতে পাই যখন তার সেই অনেক কাজকে তিনি 70 জনের মধ্যে বিভক্ত করে দিয়েছিলেন, তাদের প্রত্যেকের উপরে সেই পবিত্র আত্মার অংশ বা ভাগ নেমে এসেছিল আর তারা বিভিন্ন ভাববাণী বলতে শুরু করেছিল। এমন সময় দুজন আবাস তাম্বুতে উপস্থিত না হয়েও শিবিরে বসে যখন ভাববাণী করছিল, জিওসিও মসিকে বলেছিলেন ওদেরকে ভাববাণী করতে বারণ করুন। কিন্তু মসি কি বলেছিলেন? তোমার কি এর জন্য ঈর্ষা হচ্ছে? আমার ইচ্ছা প্রভুর সমস্ত প্রজা যেন পবিত্র আত্মায় পূর্ণ হয়, ভাববাণী করে। মসির সেই ইচ্ছা পূর্ণ হতে চলেছেন। যিশু এখানে সেই পূর্ণতার কথাই বলছেন। শুধু কি মসির ক্ষেত্রে, আমরা জিস্কেল ভাববাদী পুস্তক যদি দেখি সেখানেও এ বিষয়ে পূর্বেই প্রতিজ্ঞা করা হয়েছে। আমরা জিস্কেল 36 অধ্যায় 25, 26, 27 পদ যদি দেখি, সেখানে তিনি লিখেছেন আমি তোমাদের উপর পরিষ্কার জল ছিটিয়ে দেব আর তাতে তোমরা শুচি হবে। তোমাদের সমস্ত অশুচিতা ও প্রতিমা থেকে আমি তোমাদের শুচি করব। আমি তোমাদের এক নতুন হৃদয় দেব, তোমাদের অন্তরে এক নতুন আত্মা দেব। আমি তোমাদের ভিতর থেকে পাথরের হৃদয় বের করে মাংসের হৃদয় দেব। আমি তোমার মধ্যে আমার আত্মা স্থাপন করব এবং এমন করব যাতে তোমরা আমার সব নিয়ম পালন করো, আমার বিধানের বিষয়ে যত্নবান হও। তোমরা কয়েকজন মাত্র ব্যক্তি বিশেষভাবে পবিত্র আত্মার দ্বারা পূর্ণ হয়ে কাজ করা বা অভিজ্ঞতা লাভ করা নয়, তোমরা অর্থাৎ সমস্ত বিশ্বাসীর জন্য পবিত্র আত্মায় পূর্ণতার বা বাপ্তায়িত হওয়ার কথা বলা হয়েছে। এই যে ভাববাণী জিস্কেল করেছিলেন তারই পূর্ণতার কথা যিশু তার শিষ্যদের কাছে এখানে প্রতিজ্ঞা করেছেন। অর্থাৎ সহজ কথায় শিষ্যদের প্রতি যে ঘটনা ঘটতে চলেছে, যে বিষয়ে যিশু এখানে তাদেরকে প্রতিজ্ঞা করেছেন, তাকে আমরা যিশুর বাপ্তিস্মের সঙ্গে তুলনা করতে পারি। আমরা জানি পবিত্র আত্মা কে? পবিত্র আত্মা হলেন এক ঈশ্বরের তৃতীয় ব্যক্তি। যেমন যিশু হলেন দ্বিতীয় ব্যক্তি এবং পিতা ঈশ্বর হলেন প্রথম ব্যক্তি। এখন একই ঈশ্বরের 3 ব্যক্তি হওয়ায় তাদের মধ্যে ছিল কি? ঐক্য, সহভাগিতা। এখন আমাদের প্রভু যিশু যদিও সেই পবিত্র আত্মার সঙ্গে নিখুঁত ঐক্য এবং সহভাগিতার অধিকারী ছিলেন, তথাপি আমরা কি দেখতে পাই?
তার বাপ্তিস্মের সময় কি বলা হয়েছিল? স্বর্গ খুলে গিয়েছিল এবং পবিত্র আত্মা কপোতের আকারে তার উপরে নেমে এসেছিলেন। আর এর দ্বারা কি বর্ণনা করা হয়েছে? এর দ্বারা বর্ণনা করা হয়েছে তার পার্থিব পরিচর্যার জন্য তিনি পবিত্র আত্মার কাছ থেকে যে ক্ষমতার পূর্ণতা লাভ করতে চলেছেন তাকেই নির্দেশ করা হয়েছে। অর্থাৎ তিনি সেই পবিত্র আত্মায় পূর্ণতায়, তার ক্ষমতায় তার পার্থিব পরিচর্যা কাজ পূর্ণ করবেন। আর ঠিক তাই পরবর্তী অধ্যায়ে, লুক 4 অধ্যায় যদি আমরা দেখি, বলা হচ্ছে যিশুকে বর্ণনা করতে গিয়ে কি না, তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জর্ডন থেকে ফিরে এলেন। অর্থাৎ সে বাপ্তায়িত হওয়ার সময় যে পবিত্র আত্মা তার উপর নেমে এসেছিলেন তাতে পূর্ণ হয়ে ফিরে এলেন। অবশ্যই 4 অধ্যায়ে আমরা নাসরতের সমাজ গিয়ে যিশুকে যিশু ভাগবত পুস্তক থেকে পাঠ করতে দেখছি। আর তিনি কি ঘোষণা করলেন? তিনি করলেন, প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত, কারণ দীনহীনদের কাছে সুসমাচার প্রচারের জন্য আমাকে অভিষিক্ত করেছেন। বন্দীদের কাছে মুক্তি প্রচার করার জন্য তিনি আমাকে প্রেরণ করেছেন। অন্ধদের কাছে দৃষ্টি প্রাপ্তি প্রচার করার জন্য, প্রভুর প্রসন্নতার বছর ঘোষণা করার জন্য তিনি আমাকে প্রেরণ করেছেন। প্রভুর আত্মা আমার উপরে অধিষ্ঠিত। এখন এই যে ঈশ্বরের আত্মা যিশুর উপর তার বাপ্তিস্মের সময় নেমে এসেছিল তার পরিচর্যা কাজ পূর্ণ করার জন্য, ঠিক একইভাবে যিশু এখানে তার শিষ্যদের প্রতি প্রতিজ্ঞা করছেন, তোমরা আমার অসমাপ্ত কাজ আমি আমার যে আত্মার মাধ্যমে সাধন করতে চলেছি সেই আত্মার দ্বারা অভিষিক্ত হয়ে, সেই আত্মার দ্বারা পূর্ণ হয়ে, বাপ্তায়িত হয়ে তোমাদের মাধ্যমে আমি তা পূর্ণ করব। আর তাই তিনি প্রতিজ্ঞা করছেন সেই পবিত্র আত্মার অবতরণ সম্বন্ধে। 5 পদে তিনি আরো স্পষ্ট করে বলছেন এই পিতার প্রতিজ্ঞাত এই অঙ্গীকার বা প্রতিজ্ঞাত সেই বিষয় হলো কি? পবিত্র আত্মায় বাপ্তায়িত হওয়া। দেখি আমরা 5 পদ। কারণ যোহন অবশ্যই জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তায়িত হবে বেশি দিন পরে নয়, কয়েকদিন পরেই বা কয়েকদিনের মধ্যে। আমরা যদি যোহন 16 অধ্যায় 7 পদ দেখি, যিশু তাদের কাছে আগেই প্রতিজ্ঞা করে বলেছিলেন কি? তোমাদের মঙ্গলের জন্যই আমি চলে যাচ্ছি, আমি না গেলে সেই সহায় তোমাদের কাছে আসবেন না। আমি গিয়ে তাকে, সেই সহায় মানে কি? পবিত্র আত্মাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। কেবল যিশু নয়, যোহন বাপ্তাইজকও এ বিষয়ে পূর্বেই ঘোষণা করেছিলেন। যখন লোকেরা তার কাছে বাপ্তায়িত হতে আসছিল তখন যোহন বাপ্তাইজক তাদেরকে কি বলেছিলেন? আমি যদি মার্ক 1 অধ্যায় 8 পদ দেখি, সেখানে যোহন বাপ্তাইজক বলছেন তাদেরকে, আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। তিনি, এই তিনিটা কে? আমরা যদি যোহন 1 অধ্যায় 33 পদ দেখি, তিনি আরো স্পষ্ট করে বলছেন। যোহন বলছেন কি? আত্মাকে যার উপরে নেমে এসে অধিষ্ঠান করতে দেখবে তিনিই পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। অর্থাৎ যিশু খ্রিস্ট, যার বাপ্তিস্মের সময় কপোতের আকারে পবিত্র আত্মা তার মাথার উপর নেমে এসেছিলেন, সেই যিশু খ্রিস্টই তোমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। আর যিশু তার শিষ্যদের এখানে বলছেন যোহন বাপ্তাইজকের এই কথা আর কয়েকদিনের মধ্যে পূর্ণ হতে চলেছে, তা পূর্ণ হতে আর বেশি দিন বাকি নেই। আরো যদি নির্দিষ্টভাবে আমরা বলতে চাই, যিশু যদি এই কথা তার শিষ্যদেরকে তার স্বর্গারোহণের দিনে বলে থাকেন, অর্থাৎ 40তম দিনে, তাহলে তার মাত্র 10 দিন পরে 50তম দিনে এই কথা পূর্ণ হতে চলেছে, সেই 50 সপ্তমীর দিনে, যা আমরা আগামী সপ্তাহে দেখব। এখন এখানে যিশু তার শিষ্যদেরকে এবং শিষ্যদের সঙ্গে যারা যে সমস্ত সাধারণ বিশ্বাসী ছিলেন তাদেরকে বলছেন পবিত্র আত্মা বাপ্তায়িত হবার জন্য তারা যেন অপেক্ষা করে। এটা তিনি কাদের উদ্দেশ্যে বলছেন? তার শিষ্যদের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে বলছেন? যারা ইতিমধ্যেই তাতে বিশ্বাসী, তাদেরকে। এখন তারা যদিও ইতিমধ্যে বিশ্বাসী হয়েছে, তারা যদিও ইতিমধ্যে তার শিষ্য, তথাপি তিনি তাদেরকে পবিত্র আত্মায় বাপ্তায়িত হবার জন্য অপেক্ষা করতে বলেছেন। কিন্তু
বিশ্বাসী আজ আমাদের জন্য যখন এই কথাকে আমরা চিন্তা করি, তখন আমরা কিন্তু উপলব্ধি করি আমাদেরকে কখনোই, এই বিশ্বাসী আমাদেরকে কখনোই এমন কথা বলা হয়নি বিশ্বাসী হবার পর তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম হওয়ার জন্য অপেক্ষা করো। তার পরিবর্তে যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, আমাদের প্রত্যেককে বলা হয়েছে পবিত্র আত্মায় পূর্ণ হও, পবিত্র আত্মার বশে চলো। ইফিসীয় 5:18 পরিষ্কারভাবে সমস্ত বিশ্বাসীকে বলা হয়েছে পবিত্র আত্মায় পূর্ণ হও। বা গালাতীয় 5:25 বলা হয়েছে পবিত্র আত্মায় বসে চলো। এটা কয়েকজন বিশেষ বিশ্বাসীদের উদ্দেশ্যে নয়, সমস্ত বিশ্বাসীর উদ্দেশ্যে। আমাদেরকে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য কিন্তু কখনো কোথাও অপেক্ষা করতে বলা হয়নি। কিন্তু এখানে যিশু শিষ্যদেরকে এবং তাদের সঙ্গে যে সমস্ত বিশ্বাসীরা ছিলেন তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। কারণ সমস্ত বিশ্বাসীর উপর, মর্ত্যমাত্রের উপর পবিত্র আত্মা অবতরণের যে ভাববাণী পুরাতন নিয়মে করা হয়েছে তা তখনও পূর্ণ হয়নি। বা যিশু যে এখানে শিষ্যদের উদ্দেশ্যে প্রতিজ্ঞা করছেন তা তখনও পূর্ণ হয়নি। সেই সময় শিষ্যরা বা তার সঙ্গে যে সমস্ত বিশ্বাসীরা ছিল তারা একটা ট্রানজিশন পিরিয়ড বা পরিবর্তনমূলক পর্যায়ে অবস্থান করছিলেন। তাই তাদের ক্ষেত্রে তাদের মন পরিবর্তন প্রথমে ঘটেছিল এবং পরে তারা পবিত্র আত্মায় বাপ্তায়িত হয়েছিল। দুটি পরবর্তী ঘটনা, একে অন্যের থেকে সময়ের সাপেক্ষে পরে ঘটেছে এমন ঘটনা, আগে পরে ঘটেছে এমন ঘটনা। কিন্তু আজ বিশ্বাসী আমাদের প্রত্যেকের ক্ষেত্রে মন পরিবর্তন যখন আমাদের ঘটে, মন পরিবর্তনের সময়ই খ্রিস্টের দ্বারা আমরা প্রত্যেকে পবিত্র আত্মায় বাপ্তায়িত হই। কারণ পবিত্র আত্মার দ্বারা আমাদের যদি নতুন জন্ম না হয়, পবিত্র আত্মার দ্বারা আমাদের হৃদয় যদি নতুনকৃত না হয়, আমরা কখনো কেউ আমাদের পাপের জন্য অনুতপ্ত হতে পারি না। কেবল যিশুকে আমাদের পরিত্রাণের জন্য বিশ্বাস করতেও পারি না। তাই আমাদের মন পরিবর্তনের সময় আমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করি এবং সেই মুহূর্তেই আমরা খ্রিস্টের দেহ তথা মণ্ডলীর অংশ হই। আর এই কারণেই সেই সময় থেকেই যে মুহূর্তে আমাদের মন পরিবর্তন ঘটে, যে মুহূর্তে আমরা অনন্ত জীবন লাভ করি, সেই মুহূর্ত থেকেই পবিত্র আত্মা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর অন্তরে বাস করেন। এখন পবিত্র আত্মা যদি কোনো বিশ্বাসীর হৃদয়ে বাস না করেন, তিনি কখনো খ্রিস্ট বিশ্বাসী হতে পারেন না। যার মধ্যে পবিত্র আত্মা বাস করেন না, সে কখনোই খ্রিস্ট বিশ্বাসী নয়। রোমীয় 8:9 তাই বলা হয়েছে, যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয়। আরো পরিষ্কার করে বলা হয়েছে 1 করিন্থীয় 6:19-20 যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, আমরা প্রত্যেকে হলাম সেই পবিত্র আত্মার মন্দির। সেখানে বলছেন পৌল, তোমরা কি জানো না যে তোমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত হয়েছ? তোমরা আর তোমাদের নও, তোমাদের মূল্য দিয়ে ক্রয় করা হয়েছে। অতএব তোমাদের শরীরের দ্বারা ঈশ্বরের গৌরব করো। অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী বলে যদি আমরা পরিচয় দিই, আমি যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, যে মুহূর্তে আমরা খ্রিস্টে আস্থা স্থাপন করেছি, যে মুহূর্তে আমরা নতুন জন্ম লাভ করেছি, সেই মুহূর্ত থেকেই আমরা পবিত্র আত্মায় বাপ্তায়িত। পবিত্র আত্মা আমাদের মধ্যে স্থায়ীভাবে বাস করেন। আর তাই পবিত্র আত্মায় বাপ্তিস্ম কখনো বিশেষ কিছু বিশ্বাসীর বিশেষ অভিজ্ঞতা নয়, এটা হলো প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী জীবনের অবশ্য আশীর্বাদ। অর্থাৎ আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমরা প্রত্যেকেই এই পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করেছি। আর যিশু বলছেন, এই পবিত্র আত্মায় বাপ্তিস্ম ছাড়া আমরা সেই শিষ্যদের ন্যায় প্রভুর পরিচর্যা কাজে অংশ নিতে পারি না।
পবিত্র আত্মায় বাপ্তিস্ম ছাড়া কেউ কখনো খ্রিস্ট বিশ্বাসী হতে পারি না। আমাদের পরিত্রাণ যেমন আমাদের কাজের ফল নয়, আমরা কিছু করে তা অর্জন করেছি এমনটি নয়, কিন্তু কি তা ঈশ্বরের অনুগ্রহ দান। ঠিক একইভাবে পবিত্র আত্মায় বাপ্তিস্ম হলো ঈশ্বরের অনুগ্রহ দান। তিনি তা আমাদের জীবনে তার সার্বভৌমত্বে সাধন করেছেন। আর তাই এই পবিত্র আত্মায় বাপ্তিস্ম হওয়াকে সর্বদা প্যাসিভ ভয়েসে বা কর্মবাচ্যে বর্ণনা করা হয়েছে, বাপ্তাইজিত হওয়ার কথা বলা হয়েছে। ধরুন কেউ নিজেকে নিজে জল দিয়ে বাপ্তাইজিত করতে পারে না, পালক মহাশয়ের দ্বারা আমাদেরকে বাপ্তাইজিত হতে হয়। ঠিক একইভাবে পবিত্র আত্মায় বাপ্তাইজিত হওয়াটাও কেউ নিজে নিজে নিজেকে করতে পারে না। যীশু খ্রিস্টই তার আত্মা দ্বারা আমাদের জীবনে তা করে থাকেন, তার অনুগ্রহেরই ফল। আর তাই আমরা দেখতে পাই 3 অধ্যায় 5-6 পদে পৌল আমাদেরকে এই পরিত্রাণ এবং পবিত্র আত্মায় বাপ্তায়িত হওয়াকে একসঙ্গে উল্লেখ করে বলছেন কি, আমাদের পরিত্রাণ করলেন তিনি আমাদের কৃত ধর্মকর্মের জন্য যে তা নয়, কিন্তু তিনি আমাদের পরিত্রাণ করলেন কিসের গুণে? তার করুণার গুণে। তো তারপরে তিনি কি বলছেন? শুধু আমাদেরকে পরিত্রাণ করা নয়, তার সঙ্গে তিনি কি করেছেন? নতুন জন্মে স্নান ও পবিত্র আত্মার নবীকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ করেছেন। এই পরিত্রাণটা তিনি কিভাবে সাধন করেছেন? নতুন জন্মে স্নান এবং পবিত্র আত্মার নবীকরণের মাধ্যমে। এরপর তিনি কি বলছেন? যাকে অর্থাৎ সেই পবিত্র আত্মাকে তিনি আমাদের পরিত্রাতা যীশু খ্রিস্টের মাধ্যমে উদারতার সঙ্গে ঢেলে দিয়েছে। অর্থাৎ এই পবিত্র আত্মাকে আমরা যে অর্জন করেছি, পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করেছি আমরা নিজে তা নয়, তিনি আমাদেরকে তার উদারতায়, তার সার্বভৌমত্বে খ্রিস্টের মাধ্যমে আমাদের উপর ঢেলে দিয়েছেন। অর্থাৎ সহজ কথায় ঈশ্বর যাদেরকে পাপ থেকে পরিত্রাণ করে তাদেরকে তিনি তার সার্বভৌমত্বে তাদের মধ্যে তার আত্মাকেও ঢেলে দেন। প্রকৃত বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমরা প্রত্যেকেই পবিত্র আত্মার বাপ্তিস্মে বাপ্তায়িত। আসুন, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম সেই শিষ্যদেরকে তিনি সেই পবিত্র আত্মায় বাপ্তিত হওয়ার জন্য অপেক্ষা করতে বলেছিলেন, কিন্তু আজ খ্রিস্ট বিশ্বাসী আমরা তাদের থেকেও বেশি আশীর্বাদ পেয়েছি। কারণ তিনি যখনই তার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে নতুনীকৃত করেন, সেই মুহূর্তে তিনি আমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তায়িত করেন। আমাদেরকে তার জন্য আর অপেক্ষা করার প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, আসুন, এই যে যিশু তাদেরকে পবিত্র আত্মার আগমনের জন্য প্রতিজ্ঞা করেছিলেন, সেই পবিত্র আত্মার আগমনের অর্থ কি তা উপলব্ধি করি। যিশু যখন তার শিষ্যদেরকে এই পবিত্র আত্মার আগমনের জন্য অপেক্ষা করতে বললেন, কারণ সেই পবিত্র আত্মার পূর্ণতা ছাড়া তারা কখনো তার রাজ্যের সেবা কাজে অংশগ্রহণ করতে পারে না, তখন কিন্তু যিশুর শিষ্যরা তাদের নিজেদের ইচ্ছা মতো যিশুর সেই কথার অর্থ উপলব্ধি করেছিলেন। এখন আমরা যখন পুরাতন পাঠ করি তখন উপলব্ধি করি যে নতুন যুগের কথা পুরাতন নিয়মে বলা হয়েছে, তার বিভিন্ন চিহ্নের মধ্যে একটা চিহ্ন হলো পবিত্র আত্মার আগমন। কিন্তু তাকে চিন্তা করে বা ভিত্তি করে, সেই জিসকেল 36 অধ্যায় বা জোয়েল 2 অধ্যায়কে ভিত্তি করে তারা যিশুর এই কথাকে কিভাবে ব্যাখ্যা করেছে? তারা যিশুর দ্বারা পবিত্র আত্মার আগমনের কথাকে ভিত্তি করে তাদের নিজেদের দেশের পরাধীনতা থেকে উদ্ধারকে চিন্তা করেছে, বা রোমীয় পরাধীনতা থেকে ইসরায়েলের স্বাধীনতাকে চিন্তা করেছে। দেখুন, যিশু যখন তাদেরকে ঈশ্বরের রাজ্যের বিষয় শিক্ষা দিচ্ছেন, তখন তার শিষ্যরা
এতদিন পর্যন্ত শিক্ষাপ্রাপ্ত সেই শিষ্যেরা, প্রশিক্ষণপ্রাপ্ত সেই শিষ্যেরা, তাদের চিন্তায়, তাদের মাথার মধ্যে কেবল ইসরায়েলের রাজ্য এ বিষয়টাই কাজ করছে। কারণ প্রিয় শিষ্যরা তখনও পর্যন্ত যে প্রত্যাশা করছেন তা হলো ইসরায়েল জাতির স্বাধীনতার মাধ্যমে ঈশ্বরের রাজ্য আত্মপ্রকাশ করবে। আর এ হলো সেই রাজ্য যেখানে যিশুর পাশে তারা তাদের আসনকে চিন্তা করে বসে আছে। যিশু যখন সিংহাসনে বসবে তখন কে তার বাম পাশে, কে তার ডান পাশে বসবে। আর তাই তারা যিশুকে 6 পদে সরাসরি একটা প্রশ্ন করেছে। আমরা পাঠ করি 6 পদ। অতএব তারা একত্র মিলিত হলে তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কি এই সময়ে ইসরায়েলের হাতে রাজ্য ফিরিয়ে আনবেন? দেখুন, তাদের এই প্রশ্ন ঈশ্বরের রাজ্য সম্বন্ধে তাদের ধারণা যে কতখানি ভুলে ভরা ছিল তা স্পষ্ট। কারণ ঈশ্বরের রাজ্যকে তারা পৃথিবীর মাটিতে কেবল একটি জাতি বা ইসরায়েল জাতির মধ্যে সীমাবদ্ধ জ্ঞান করেছে। কেবল তাই নয়, তারা সেই রাজ্যকে ফিরিয়ে আনবার কথা বলছে। ফিরিয়ে আনবার কথা, রাজ্যকে ফিরিয়ে আনা মানেটা কি? তাকে তারা রাজনৈতিক বা আঞ্চলিক অর্থে চিন্তা করেছে। শুধু কি তাই, তারা বলছে কি এই সময়ে ফিরিয়ে আনবেন। তার মানে তারা ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠাকে খুব শীঘ্র আশা করেছেন। কিন্তু ঈশ্বরের রাজ্য সম্বন্ধে বা পবিত্র আত্মার আগমন সম্পর্কে তাদের এই যে ভুল ধারণা, তাকে কিন্তু যিশু প্রশ্রয় দেননি। তিনি তাদের চিন্তা সংশোধন করে কি বলেছেন? 7 পদ। তিনি তাদের বললেন, যে সময় কি কাল পিতা তার নিজের কর্তৃত্ব বা অধিকারে রেখেছেন তা তোমাদের জানবার বিষয় নয়। অর্থাৎ যিশু তাদের এই প্রশ্নকে একেবারেই প্রশ্রয় দেননি। পরিবর্তে তিনি স্পষ্ট ভাষায় তাদের বলছেন কি না, স্বর্গীয় পরিকল্পনার পূর্ণতার সময় বা কাল সম্বন্ধে যে জ্ঞান, এটা কেবল কার? কেবল ঈশ্বরের একার অধিকার। এটা প্রকাশিত বিষয় নয়, নিগূঢ় তত্ত্ব, এবার কেবল ঈশ্বর জানেন, তা তোমাদের জানবার বিষয় নয়। এখানেই যে প্রথম এই কথা বলছে তা না, এর আগেও যিশু তার পার্থিব পরিচর্যাকালে একই কথা বলেছিলেন। আমি যদি মার্ক 13:32 পদ পাঠ করি, সেখানে তিনি বলেছেন, কিন্তু সেই দিন বা দণ্ডের তত্ত্ব কেউ জানে না, স্বর্গস্থ দূতগণও জানে না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। আর তাই পৃথিবীর মাটিতে জাতি হিসাবে ইসরায়েলের জন্য ঈশ্বরের বিশেষ কোনো পরিকল্পনা থাকতে পারে, ঠিক কথা। কিন্তু খ্রিস্টের বার্তাবাহক হিসাবে শিষ্যদের সে বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। পরিবর্তে ঈশ্বরের রাজ্যের বিষয়ে তাদেরকে যে কথা প্রচার করতে বলা হয়েছে সেটা হচ্ছে কি? খ্রিস্টেতে ঈশ্বরের অনুগ্রহের সুসংবাদ যেন তারা লোকদের কাছে পৌঁছে দেয়। কখন সেই ঈশ্বরের রাজ্যের আগমন ঘটবে, পুনরুদ্ধার ঘটবে, সে বিষয়ে তাদের চিন্তা নয়। আর আনন্দের বিষয় হলো, এখানে যদিও তারা যিশুকে এমন প্রশ্ন করেছিলেন, অর্থাৎ ঈশ্বরের রাজ্য সম্বন্ধে তাদের সেই ভুল ধারণা বশত, কিন্তু এই ঘটনার পর থেকে আমরা শিষ্যদের মধ্যে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করি। তারা ঈশ্বরের রাজ্যের শীঘ্র রাজনৈতিক আত্মপ্রকাশের চিন্তাকে সম্পূর্ণভাবে ত্যাগ করে তারা সেই ঈশ্বরের সেই আধ্যাত্মিক রাজ্যের ঘোষণা করেছেন। সেই আধ্যাত্মিক রাজ্যের সেবায় আত্মনিয়োগ করেছে, যে রাজ্যে লোকেরা তাদের পাপের জন্য অনুতাপ করে কেবল যিশুতে বিশ্বাসের মাধ্যমে প্রবেশ করে, এবং যে রাজ্যে সর্বোচ্চ আসন কেবল সেই পায় যে সেই আধ্যাত্মিক রাজ্যের রাজা অর্থাৎ যিশুর বাধ্য হয়ে যিশুর দুঃখ ভোগকে অনুসরণ করে সব থেকে বেশি বিশ্বস্ততার জীবনযাপন করে। আমাদের প্রতিও যিশুর এই কথা একইভাবে প্রযোজ্য। যিশু যদিও ঈশ্বরের রাজ্যের কথা বলেছিলেন 3 পদে, কিন্তু যিশু শিষ্যরা ইসরায়েলের
রাজত্বের কথা বা রাজ্যের কথা চিন্তা করেছিলেন। আমরাও সেই শিষ্যদেরই অনুকরণে অনেক সময় ঈশ্বরের রাজ্যের পরিবর্তে আমার নিজের দেশ, জাতি, পরিবার নিয়েই, মণ্ডলী নিয়েই কেবল সেই সংকীর্ণ চিন্তার মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ করে রাখি। অন্যদিকে খ্রিস্ট বিশ্বাসী আমরা ভালো করেই জানি যিশু তার দ্বিতীয় আগমনের মাধ্যমে অবশ্যই সেই ঈশ্বরের রাজ্যে চূড়ান্ত পূর্ণতা আনবেন, ঠিক কথা। কিন্তু সেই দিন বা সেই ক্ষণ কখন তা আমরা কেউই জানি না। তবুও দেখা যায় সেই দিন বা ক্ষণ জানবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এবং বিভিন্ন ঘটনা ঘটতে দেখে আমরা খুব তাড়াতাড়ি যিশুর দ্বিতীয় আগমনের দিনকে নির্দেশ করে বসি। আসুন এইভাবে তার পবিত্র আত্মার আগমনের প্রতিজ্ঞার তথা ঈশ্বরের রাজ্যের পূর্ণতার ভুল ব্যাখ্যা করার পরিবর্তে আমরা সেই যিশুর দ্বিতীয় আগমনের জন্য সর্বদা প্রস্তুত থাকি। কারণ যিশু আমাদেরকে খুব স্পষ্টভাবে বলেছেন সেই দিন অবশ্যই আসবে বা আসতে চলেছে, ঠিক কথা। কিন্তু তা যদিও আমরা জানি না, আমাদের দায়িত্ব সেই দিনের জন্য যেন আমরা সর্বদা প্রস্তুত থাকি। আমরা কয়েকটা পদ পড়ি। মার্ক 13 অধ্যায় 33 থেকে 37 পদ। যিশু এখানে তার শিষ্যদেরকে স্পষ্ট এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলছেন, সতর্ক হও, তোমরা সজাগ থাকো, কারণ তোমরা জানো না সেই সময় কখন আসবে। এ যেন কোনো ব্যক্তি বাড়ি ছেড়ে যাচ্ছেন, তিনি তার গৃহ ত্যাগ করে তার দাসদের উপর দায়িত্ব দিলেন। তিনি প্রত্যেককে তার নির্দিষ্ট কাজ দিলেন এবং দ্বাররক্ষীকে সতর্ক পাহারা দিতে বললেন। সেই কারণে তোমরা সতর্ক থাকো, কারণ তোমরা জানো না গৃহকর্তা কখন ফিরে আসবেন, সন্ধ্যায় না মধ্যরাতে, কি মোরগ ডাকার সময় নাকি সকাল বেলায়। তিনি যদি হঠাৎ এসে উপস্থিত হন, তোমাদের নিদ্রিত অবস্থায় যেন না দেখতে পান। আমি তোমাদের যা কিছু বলি তা সবাইকেই বলি, তোমরা সজাগ থাকো। আসুন, সেদিন যে শিষ্যরা পবিত্র আত্মার আগমনের অর্থকে ভুল বুঝে রোমীয় স্বাধীনতা থেকে ইসরায়েলের মুক্তিকে চিন্তা করেছিল, ঈশ্বরের রাজ্যকে কেবল ইসরায়েল জাতির মধ্যে সীমাবদ্ধ জ্ঞান করেছিল, কিংবা রাজনৈতিক বা আঞ্চলিক অর্থে চিন্তা করে সেই রাজ্যের আগমন শীঘ্র আশা করেছিল, তা না করে, তাদের অনুকরণ না করে আমরা ঈশ্বরের রাজ্যের আধ্যাত্মিক প্রকৃতিকে উপলব্ধি করি, ঈশ্বরের রাজ্যের আন্তর্জাতিক আকারকে স্বীকার করি এবং সেই রাজ্যের চূড়ান্ত পূর্ণতা কখন আসবে সে বিষয়ে চিন্তা না করে সেই রাজ্যের আগমনে আমরা নিজেরা যেন প্রস্তুত হই এবং অন্যদের প্রস্তুত হতে যেন আমরা সাহায্য করি। এতক্ষণ ধরে আমরা দেখলাম সেই পবিত্র আত্মার আগমনের জন্য তিনি তাদের অপেক্ষা করতে বললেন এবং আমরা দেখলাম সেই পবিত্র আত্মার অবতরণের জন্য অপেক্ষা করতে যে বলেছেন তার অর্থ কি তা যেন তারা সঠিক অর্থে উপলব্ধি করে। আর এবারে আসুন আমরা সেই যিশু তার শিষ্যদের কাছে পবিত্র আত্মার আগমনের যে প্রতিজ্ঞা করেছিলেন সেই পবিত্র আত্মার আগমনের পরিণাম কি সেই সম্বন্ধে দেখি, যা 8 পদে আমাদের জন্য বর্ণনা করা হয়েছে। যিশু আমাদেরকে বলেছেন, পবিত্র আত্মার আগমনের অর্থ সম্বন্ধে তার শিষ্যদের ভুল চিন্তা সংশোধন করার পর যিশু তার শিষ্যদেরকে সেই পবিত্র আত্মার আগমনের জন্য যে অপেক্ষা করতে বলেছিলেন সেই পবিত্র আত্মার আগমনের পরিণাম কি তা 8 পদে বর্ণনা করেছেন। কিভাবে? তিনি বলছেন, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে পর তোমরা শক্তি লাভ করবে আর তোমরা জেরুসালেমে ও সমস্ত জিহুদিয়ায় ও সামরিয়ায় ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। অর্থাৎ সেই পবিত্র আত্মার আগমনের যে প্রতিজ্ঞা তিনি করেছেন তা যখন পূর্ণ হবে তার পরিণাম কি? 1 নম্বর,
তারা শক্তি প্রাপ্ত হবে, শক্তি লাভ করবে। আর 2 নম্বর, পৃথিবীর প্রান্ত পর্যন্ত তারা যিশুর সাক্ষী হবে। আসুন প্রথমে আমরা দেখি শক্তি লাভের বিষয়টিকে। যিশুর শিষ্যরা যদিও রাজনৈতিক ক্ষমতা অভিপ্রায় করেছিল, ইচ্ছা করেছিল, কিন্তু যিশু তার পরিবর্তে তাদেরকে অনেক মহত্তর, উৎকৃষ্টতর ক্ষমতার অঙ্গীকার এখানে করেছেন। যিশু এখানে তাদেরকে যে ক্ষমতার প্রতিজ্ঞা করছে, সে ক্ষমতা হচ্ছে কি? স্বর্গীয় ক্ষমতা। তারা সেই স্বর্গীয় ক্ষমতা পরিধান করবে, যার ফলস্বরূপ তারা মহৎ মহৎ কাজ করবে। কেবল তাই নয়, তারা যিশুর পক্ষে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সাক্ষী হবে, অর্থাৎ তাদের সেই সুসমাচার প্রচার ফলপ্রসূ হবে। যিশু যেমন নিজে তার পার্থিব পরিচর্যার শুরুতে তার বাপ্তিস্মের দ্বারা পবিত্র আত্মা এবং ক্ষমতায় অভিষিক্ত হয়েছিলেন, ঠিক একইভাবে তার শিষ্যরাও তার সেই কাজ এগিয়ে নিয়ে যাবার জন্য একইভাবে পবিত্র আত্মায় ও তার ক্ষমতায় অভিষিক্ত হতে চলেছেন। এবার আসুন আমরা এই সাক্ষী হওয়ার বিষয়টিকে দেখি। আমরা যে যিশাইয়া 43 অধ্যায় 10 পদ দেখি, সেখানে ঈশ্বর ইসরায়েলের উদ্দেশ্যে বলেছেন কি? তোমরাই আমার সাক্ষী, তোমরাই আমার মনোনীত দাস। শুধু 43 নয়, 44 অধ্যায় 8 পদেও সে একই কথা বলেছেন ইসরায়েলকে, তোমরাই আমার সাক্ষী। ঈশ্বর ইসরায়েলকে জগতের মানুষের কাছে ঈশ্বরের সাক্ষী হতে আহ্বান যদিও করেছিলেন, কিন্তু জাতি হিসাবে ইসরায়েল সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। আর তাই তার প্রকৃত দাস তথা যীশু খ্রিস্ট নিখুঁত দাস হয়ে নিজে সেই দায়িত্ব তুলে নিয়েছিলেন। আর এখানে সেই দায়িত্ব তিনি তার শিষ্যদের উপর অর্পণ করছেন, যখন তিনি তাদেরকে জেরুসালেম, জিহুদিয়া, সামরিয়া, পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার সাক্ষী হতে বলেছেন। আর আজ এই দায়িত্ব বিশ্বাসী আমাদের প্রত্যেকের। কেন? কারণ সেদিন যিশু এই আদেশ তথা যিশুর এই কথা কাদের উদ্দেশ্যে বলেছিলেন? সেই শিষ্যদের উদ্দেশ্যে যারা আগামী দিনে পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মায় বাপ্তায়িত হতে চলেছে। আর একটু আগে আমরা দেখেছি, আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, আমরা প্রত্যেকেই পবিত্র আত্মার বাপ্তিস্মে বাপ্তায়িত। তাহলে দাঁড়ালো, সেই শিষ্যরা যেমন এই আদেশ পালন করতে বাধ্য ছিলেন, সেই পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে তার পক্ষে সাক্ষী হবেন, আজ বিশ্বাসী আমাদের প্রত্যেককে সেই একই আদেশ করা হয়েছে, আমরাও যেন সেই পবিত্র আত্মার শক্তিতে সেই সুসমাচার যিশুর পক্ষে সাক্ষী হওয়ার কাজ সম্পন্ন করি। আর যিশুর পক্ষে সাক্ষী হওয়ার অর্থ যিশুর সম্বন্ধে সত্য সাক্ষ্য দান করা। আর এই সাক্ষ্যদানের কাজ কোথা থেকে কোথায়? তিনি বলছেন জেরুসালেম থেকে শুরু করে জিহুদিয়া, সামরিয়া হয়ে পৃথিবীর প্রান্ত পর্যন্ত। অর্থাৎ এই রাজ্যের, ঈশ্বরের রাজ্যের সীমানা হচ্ছে কি? পৃথিবীর প্রান্ত। আর সেখানে আমাদেরকে তার পক্ষে সাক্ষী হতে হবে। আর তার সাক্ষী হওয়ার জন্য সেই পবিত্র আত্মার আগমনের দ্বারা তিনিই আমাদেরকে শক্তি যোগাবেন, এই প্রতিজ্ঞা করেছেন। পবিত্র আত্মার শক্তিতে শিষ্যরা তাদের কাজ বা দায়িত্ব সত্যি সম্পন্ন করেছিলেন, এবং তার প্রমাণ আমরা এই প্রেরিত পুস্তকে দেখতে পাই। কারণ এই প্রেরিত পুস্তক যখন আমরা পাঠ করব, দেখতে পাবো 1 থেকে 7 অধ্যায়ে সেই জেরুসালেমে সুসমাচার প্রচারের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। তারপরে 8 অধ্যায় 1 পদ থেকে আমরা 11 অধ্যায় 18 পদ পর্যন্ত দেখতে পাবো জিহুদিয়া এবং সামরিয়ার পথে পথে সুসমাচার প্রচারিত হয়েছে। এবং তারপর 11 অধ্যায় 19 পদ থেকে শেষ অধ্যায় পর্যন্ত 28 অধ্যায় পর্যন্ত আমরা দেখতে পাবো পৌলের মাধ্যমে এই সুসমাচার পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছেছে। হ্যাঁ, পবিত্র আত্মার আগমনের যে প্রতিজ্ঞা যিশু করেছিলেন, সেই আগমনের চূড়ান্ত পরিণাম হলো
যিশুর পক্ষে সাক্ষী হওয়া বা যিশুর পক্ষে সাক্ষ্য দান করা। যিশু তার পুনরুত্থান এবং স্বর্গারোহণের এই মধ্যবর্তী সময় স্পষ্ট ভাষায় তার এই মহান আদেশ শিষ্যদেরকে তথা আমাদেরকে দিয়েছেন। 4টে সুসমাচারও পাই এবং এই প্রেরিতদের কার্যবিবরণে এখানে 1 অধ্যায় 18 পদে এবং 10 অধ্যায় 42 পদেও পাই। একটু ভিন্ন আকারে হলেও তাদের কথা কিন্তু একই, আমরা যেন তার পক্ষে সাক্ষী হই। আমরা মথির সুসমাচার দেখি 28 অধ্যায় 19-20 পদে বলা হয়েছে, অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তাইজ করো। আমি তোমাদের যা যা আজ্ঞা করেছি সেই সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর মার্ক 16 অধ্যায় 15 পদ যদি দেখি, সেখানে বলা হয়েছে, আর তিনি তাদের বললেন, তোমরা সমস্ত জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। সমস্ত সৃষ্টির কাছে। আবার লুক 24 অধ্যায় 46 থেকে 49 পদ যদি দেখি, সেখানে বলেছেন, তিনি তাদের বললেন, এই রূপ লিখিত আছে যে খ্রিস্ট দুঃখ ভোগ করবেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে উঠবেন, আর তার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হবে। কোথা থেকে? জেরুসালেম থেকে শুরু করা হবে। তোমরাই এই সকলের সাক্ষী। আর দেখো আমার পিতা যা প্রতিজ্ঞা করেছেন তা আমি তোমাদের কাছে প্রেরণ করতে চলেছি। কিন্তু তিনি যে পর্যন্ত না ঊর্ধ্ব থেকে তোমাদের উপর নেমে আসেন, অত ঊর্ধ্ব থেকে তোমরা সত্যি পরিবর্তন না হও, সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি করো। যোহনের সুসমাচার আমরা পাই 20 অধ্যায় যদি 21 পদ দেখি, তিনি বলছেন, পিতা যেমন আমাকে প্রেরণ করেছেন তেমনি আমি তোমাদের পাঠাই। প্রেরিত 1 অধ্যায় 8 পদ আজকে আমরা পাঠ করেছি, সেখানেও তিনি বলছেন, জেরুসালেম, সমুদয় যহুদা, সমরিয়া, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হও। আবার প্রেরিত 10 অধ্যায় 42 পদ যদি দেখি, সেখানেও আমরা এই আদেশেরই একটা আকারকে দেখতে পাই, যেখানে বলেছেন, তিনি তাদের আদেশ করলেন যেন আমরা লোকদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই যে তিনি তাকে ঈশ্বর জীবিত মৃতদের বিচারকর্তা নিযুক্ত করেছেন। এখন একই আদেশকে আমরা যখন 4টে সুসমাচারে এবং প্রেরিত পুস্তকের 2টি অংশে 2টি স্থানে দেখতে পাচ্ছি, তখন আমরা এই আদেশের গুরুত্ব যদি অনুভব করি, তাহলে আমরা উপলব্ধি করব তার এই আদেশ বা এই শেষ আদেশ আমাদের প্রথম চিন্তা হতে বাধ্য। এখন যদি আমরা চিন্তা করি নিজেদেরকে, যিশু শিষ্যরা তার সাক্ষী হয়েছিলেন, তারা নিজের চোখে তাকে দেখেছিলেন, নিজের কানে তার কথা শুনেছিলেন, তারা পুনরুত্থিত যিশুকে দেখেছিলেন, কিন্তু আমরা তো তা নই। তাহলে আমরা কি তাদের মতো একইভাবে সাক্ষী হতে পারি? বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা হয়তো এই অর্থে বা একই অর্থে তাদের মতো সাক্ষী হতে পারি না, কারণ তাদের মতো আমরা কেউই একই অর্থে সেই সমস্ত বিষয়ে নিজেদের চোখ দিয়ে দেখিনি, বা যিশুর কথা নিজেদের কান দিয়ে শুনিনি, বা পুনরুত্থিত যিশুকে আমরা দেখিনি। তবু যে সত্য আজ এই শাস্ত্রাংশ আমাদেরকে শিক্ষা দিচ্ছে তা হলো, যদিও তার শিষ্যরা নিজেদের চোখ দিয়ে তাকে দেখেছিলেন, কান দিয়ে শুনেছিলেন, পুনরুত্থিত যিশুর সাক্ষী ছিলেন, ঠিক কথা, কিন্তু সেটা কি যথেষ্ট ছিল? না। তিনি তাদেরকে বলছেন, যতদিন না তারা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হচ্ছে ততদিন পর্যন্ত তারা যেন জেরুসালেমেই থাকে, তারা যেন সাক্ষী হওয়ার কাজ শুরু না করে। এর থেকে আমরা কি সত্য উপলব্ধি করি? যে সত্য উপলব্ধি করি, আমাদের ক্ষেত্রে আমরা তারা যা দেখেছেন, তারা যা শুনেছেন, সেই সমস্ত বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন, আমরা যখন তাদের সেই সমস্ত সাক্ষ্যে বিশ্বাস করি এবং সেই বিশ্বাসকে ভিত্তি করে আমরা যিশুতে আস্থা রাখি, তখন তাদের মধ্যে সেই পঞ্চসপ্তমীর দিনে যে পবিত্র আত্মা নেমে এসেছিলেন এবং বিশ্বাসী আমাদের মধ্যে যে পবিত্র আত্মা বাস করেন, সেই পবিত্র আত্মা মাধ্যমে আমরা সেই পুনরুত্থিত যিশুকে অনুভব করি, সেই অভিজ্ঞতা লাভ করি।
আর তাই আমরাও তাঁদেরই ন্যায় একইভাবে যিশুর পক্ষে সাক্ষী হওয়ার যোগ্য। আর এই কারণে আমরা প্রেরিত পুস্তকে দেখতে পাই কেবল যিশুর শিষ্যরাই যে যিশুর পক্ষে সাক্ষ্য দিয়েছেন বা সাক্ষী হয়েছিলেন তা নয়। আমরা যখন প্রেরিত 8 অধ্যায় 1 পদ বা 4 পদ দেখি, সেখানে প্রেরিতদের বাদ দিয়ে সাধারণ বিশ্বাসীরা তারা নগরে নগরে গেছে, গিয়ে যিশুর বিষয় সাক্ষ্য দিয়েছেন, তারা সাক্ষী হয়েছেন। তাদের ন্যায়, সেই সমস্ত সাধারণ বিশ্বাসীর ন্যায় আমরাও একইভাবে যিশুর পক্ষে সাক্ষ্যদানের সুযোগ পেয়েছি। আর এই দায়িত্ব পূর্ণ করবার জন্য ঈশ্বর আমাদের জীবনে পবিত্র আত্মা দানের প্রতিজ্ঞা পূর্ণ করেছেন। তিনি আমাদের পাপপূর্ণ হৃদয়কে নতুনীকৃত করেছেন। যখন আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুকে বিশ্বাস করেছি, তার সন্তান হয়েছি, এবং তিনি পবিত্র আত্মার মাধ্যমে আমাদের হৃদয়ে বাস করেন এবং খ্রিস্টের পক্ষে সাক্ষী হওয়ার জন্য সর্বদা তার শক্তি জুগিয়ে চলেছেন। এখন যিশুর পক্ষে আমরা সাক্ষ্য দেব কিভাবে, বা কিভাবে সাক্ষী হব, তা যোহনের কাছ থেকে আমরা শিখতে পারি। যোহন তার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম দুটি পদে বলেছেন, প্রথম থেকেই যা ছিল বিদ্যমান, যা আমরা শুনেছি স্বচক্ষে, যা আমরা প্রত্যক্ষ করেছি, যা নিরীক্ষণ করেছি, যা নিজের হাতে স্পর্শ করেছি, জীবনের সেই বাক্য সম্পর্কে আমরা ঘোষণা করছি। সেই জীবন প্রকাশিত হলেন, আমরা তা প্রত্যক্ষ করেছি, সে বিষয়ে সাক্ষ্য দিচ্ছি। এখন আমরা যদিও যোহনের ন্যায় একই অর্থে পার্থিব পরিচর্যা কালে যিশুকে আমাদের চোখে দেখিনি, ঠিক কথা, কিন্তু যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, যদি তার আত্মা দ্বারা নতুন জন্ম পেয়ে তার সন্তান হয়ে থাকি, তাহলে আমরা প্রত্যেকে আমাদের জীবনে যোহনের ন্যায় একই অভিজ্ঞতা লাভ করেছি। সেই যিশু যে মৃত, একজন অজানা নাম, অজ্ঞাত বিষয় বা একটা আইডিয়া বা চিন্তা বা ধারণা তা নয়, তিনি যে জীবিত ঈশ্বর, তার সাক্ষাৎ আমরা পেয়েছি, তাকে আমরা দেখেছি, শুনেছি, স্পর্শ করেছি আমাদের আধ্যাত্মিক চক্ষু দিয়ে, সেই বিশ্বাস দিয়ে। এই সাক্ষ্য যেন আমাদের প্রত্যেকের থাকে। আর এই সাক্ষ্য যদি আমাদের না থাকে, আমরা কেউই কখনো যিশুর পক্ষে সাক্ষী হতে পারি না। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমরা প্রত্যেকেই যোহনের ন্যায় সেই একই সাক্ষ্য দেওয়ার অধিকারী। যে সাক্ষ্য আমরা আমাদের জ্ঞান, বুদ্ধি বা উপলব্ধির দ্বারা নয়, কিন্তু পবিত্র আত্মার শক্তি, প্রেরণা ও পূর্ণতার দ্বারাই সাধন করে থাকি। আজ এই প্রেরিত 1 অধ্যায় 1 থেকে 8 পদে পবিত্র আত্মার আগমনের যে প্রতিজ্ঞা যিশু সেদিন তার শিষ্যদের প্রতি করেছিলেন, তিনি তা পূর্ণ করেছেন। তার স্বর্গারোহণের মাত্র 10 দিন পর, পঞ্চসপ্তমীর দিনে, যেদিন সেই প্রার্থনারত প্রেরিত শিষ্য ও সাধারণ বিশ্বাসীদের উপর পবিত্র আত্মা আগুনের জিভের আকারে নেমে এসেছিলেন। আগামী সপ্তাহে আমরা এই প্রতিজ্ঞার পূর্ণতা তথা পবিত্র আত্মার আগমনকে দেখতে চলেছি। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। বিশ্বাসে আমাদেরকে তুমি কতখানি ভালোবেসেছ প্রভু। তুমি তোমার আত্মা দ্বারাই আমাদের হৃদয়কে নতুনীকৃত করেছ, যার ফলস্বরূপ প্রভু যে মুহূর্তে সেই মন পরিবর্তন আমরা লাভ করেছি, অনুতপ্ত হয়ে যিশুকে বিশ্বাস করেছি, সেই মুহূর্তে কেবল যে আমরা অনন্ত জীবন লাভ করেছি, তোমার সন্তান হয়েছি তাই নয়, পবিত্র আত্মাকেও প্রভু তুমি আমাদের হৃদয়ে ঢেলে দিয়েছ, আর তিনি স্থায়ীভাবে আমাদের মধ্যে বসবাস করছেন। প্রিয় শিষ্যরা যদিও মন পরিবর্তনের পরে পবিত্র আত্মার দ্বারা বাপ্তিত হওয়ার জন্য তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল, আমাদের সেই অপেক্ষা করার প্রয়োজন নেই। আমাদের আধ্যাত্মিক জীবনের সূচনা থেকেই প্রভুগো তুমি তোমার সেই আত্মার দানে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেছ। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন
এবং সেই আত্মায় পূর্ণ হয়ে ও প্রভু গো তার বশে জীবনযাপন করতে তুমি আমাদেরকে আদেশ করেছো। দয়া করো প্রভু, সেই আদেশ পালনকারী আমরা যেন প্রত্যেক দিন হয়ে উঠি এবং প্রভু গো সেই অর্থ উপলব্ধি করে আমরা যেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমাদের চারপাশের সমস্ত মানুষের কাছে তোমার পক্ষে সাক্ষ্য দানের কাজ, সেই দায়িত্ব পালন করি। ও প্রভু, তা যে আমরা আমাদের শক্তিতে করতে পারি তা নয়, কিন্তু প্রভু তুমি তা সাধন করো আমাদের মাধ্যমে, যেহেতু তুমি তোমার আত্মার দ্বারা আমাদের মধ্যে বাস করে সেই শক্তি জুগিয়ে চলেছ। দয়া করো সেই বিশ্বাসে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমাদের চারপাশের অসংখ্য অবিশ্বাসী মানুষের কাছে তোমার পক্ষে সাক্ষী হতে এবং প্রভু গো মণ্ডলীকে গেঁথে তুলতে, সেই পরিচর্যার দায়িত্ব পালন করতে আমাদেরকে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা শেষ গান করব এবং গানের সময় আমরা আমাদের উপহার প্রভুর কাছে নিয়ে আসব। আমাদের গান বইয়ে 122 পৃষ্ঠার গান, ইংরাজি 56 সংখ্যার, হবে আশিস বরিশন। হবে আশিস বরিশন, প্রেমের অঙ্গীকার আছে, সজীব স্বর্গ হতে বরিশন পাঠাও যিশু। আশিস বরিশন, আশিস বরিশন চাই, করুণা বিন্দু তো আছে, তবু মোরা বরিশন চাই। হবে আশিস বরিশন, পাব জাগরণ নব, পাহাড় পতাকা প্রান্তর, বরষায় হবে ভরপুর। আশিস বরিশন, আশিস বরিশন চাই, করুণা বিন্দু তো আছে, তবু মোরা বরিশন চাই। হবে আশিস বরিশন, দাও যিশু মোদের পরে, দাও প্রভু নব জীবন, এসে পুরাও নিজ বচন। আশিস বরিশন, আশিস বরিশন চাই, করুণা বিন্দু তো আছে, তবু মোরা বরিশন চাই। হবে আশিস বরিশন, ও প্রভু আজি পাঠাও, আপদের অবদূরে ও যিশু তোমারে চাই। আশিস বরিশন, আশিস বরিশন চাই, করুণা বিন্দু তো আছে, তবু মোরা বরিশন চাই, আমেন। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অনুগ্রহেই বেঁচে আছি, তোমার অনুগ্রহেই তোমার আরাধনা স্তব স্তুতি করার সুযোগ পেয়েছি প্রভু। আজ তোমার বাক্যের মাধ্যমে তুমি যে আমাদের আশীর্বাদ করলে, তোমার সেই প্রতিজ্ঞার পূর্ণতা যে তুমি আমাদের জীবনে সাধন করেছো, সেই পবিত্র আত্মার আগমনের প্রতিজ্ঞা যে পঞ্চসপ্তমীর দিন পূর্ণ করেছো, এবং বিশ্বাসী আমরা যে মুহূর্তে প্রভুগো তোমার অনুগ্রহে আত্মার দ্বারা প্রভুগো হৃদয়ের নতুনিকতা লাভ করেছি, তখন প্রভু আমরা সেই আত্মার দ্বারা যে বাপ্তায়িত হয়েছি, সেই সত্য জেনে সেই উপলব্ধিতে তোমার গৌরবার্থে জীবনযাপন করতে আমাদেরকে আশীর্বাদ করো। প্রতিটা দিন প্রভুগো সেই আত্মায় পূর্ণ জীবনযাপন করতে, সেই আত্মায় বশীভূত জীবনযাপন করতে আশীর্বাদ করো। হাত ধরে নিয়ে চলো, যেন আমরা প্রত্যেকেই তোমার পক্ষে প্রতি মুহূর্তে সাক্ষী হতে পারি পৃথিবীর প্রান্ত পর্যন্ত। আর তাই প্রভু তোমার এত আশীর্বাদকে স্মরণ করে যে সামান্য উপহার তোমার কাছে এনেছি, তুমি গ্রহণ করো।
তোমার রাজ্য ধার্মিকতার কাছে ব্যবহার করো। তুমিই উচ্চীকৃত ও গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। আমাদের করোনা ভাইরাসের মহামারীতে যে আন্তর্জাতিক সংকট তৈরি হয়েছে, তার জন্য নিজেদের বাড়িতে বসে আমরা প্রভুর আরাধনা করতে বাধ্য হয়েছি, বা অনলাইনে আমরা আরাধনা করছি। তার উপরে আবার গত সপ্তাহে যে আমফানের তাণ্ডব চলল, তার ফলস্বরূপ আমাদের অনলাইনে আরাধনায়ও ব্যাঘাত ঘটেছে। এখনও আমাদের এই অঞ্চলে 4G বা ব্রডব্যান্ড ঠিকমতো কাজ করছে না, বা ইন্টারনেট সার্ভিস নেই। তাই আমি আজকের এই উপাসনা যদিও ফেসবুকে অনলাইনে লাইভ করতে পারলাম না, কিন্তু আমি এটা রেকর্ড করেছি এবং ইউটিউবে আমি আপলোড করে দেব। আপনারা দয়া করে সময় মতো তা ডাউনলোড করে বা অনলাইনে দেখবেন এবং আরাধনায় যোগদান করবেন। ঈশ্বর আপনাদের সহবর্তী হন। এবং বিশেষ করে আমরা প্রার্থনায় স্মরণ করব এই কঠিন পরিস্থিতির মধ্যে যারা বিশেষভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছেন, তাদেরকে প্রভু রক্ষা করেন, সাহায্য করেন এবং আমরা আমাদের সাহায্যের হাত তাদেরকে বাড়িয়ে দিতে পারি। প্রভু আপনাদের সহবর্তী, প্রভু আমাদের সহবর্তী, তার জয় হোক। জয় যিশু।